আসসালামু আলাইকুম। স্বাধীনতার প্রায় 25 দিন পরে 5ই আগস্ট স্বাধীন হয়েছে। আজকে হচ্ছে 30 তারিখ। ভিডিওটা আপলোড দিতে হয়তো 2-1 দিন সময় লাগবে। এই 25 দিন পরে বাংলাদেশ কেমন আছে? হ্যাঁ, এটা কি চিংড়ি? এই কত করে এগুলা পিস ভাইয়া? বড়গুলা 200 আর ছোটগুলা 150। 150 টাকা পুরো এক পিস ভেজে দিবা? আচ্ছা, আগে তো সাদা দিতা। জি, আগে সাদা দিতাম। সব হালাই তো বালাইছে। সব ফালাই দিল, দোকান ভাড়া তো দিত না, দোকান ভাড়া দেন আপনি, এটা তো সরকারের খাতে চলে যায়। হ্যাঁ, আগে কত করে দিতেন চাঁদা? আগে আগে এটা তো মনে করেন 100 করে দিত। আমরা তো কর্মচারী, বুঝছেন? তারপর 100-150 আগে থাকতো 50 টাকা এরকম করে দেওয়া হতো প্রত্যেক দিন। এখন কিন্তু দেওয়া হয় না, এখন টোটালি নাই। এখন টোটালি নেই। মানে যে চাঁদা নিত তারই অবস্থা খারাপ। তারই অবস্থা খারাপ। আপনি নির্ভয়ে কথা বলেন, ও 20 বছর আসতে পারবেন না। আসলে ও আর আসতে পারবে না। এখন মনে করেন বর্তমানে আমাদের থেকে ভালো লাগতেছে। এখন মনে করেন আর কারোর থেকে টাকা দিতে হচ্ছে না, কোনো কিছু দিতে হচ্ছে না, রিল্যাক্সে সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি। আচ্ছা, ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগছে। উনি বলতেছে এখন ভালো লাগতেছে। ওনার কাজ কিন্তু করা লাগতেছে, আমার কাজ কিন্তু করা লাগতেছে। মানে আমাকে কেউই খাওয়াবে না, কিন্তু ভিতরে যে একটা শান্তি, যে আমরা কারো প্রতি মানে কারো উপরে পরাধীন না, বা আমাকে কেউ ফোর্স করবে না, আমাকে কেউ বলবে না তুমি এটা কেন করছো। জি জি। কথা হলো আমি এখানে সরকারকে 10,000 টাকা ভাড়া দিতে প্রস্তুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি সরকার লিগ্যাল ভাবে নেয়। সরকার লিগ্যাল ভাবে যদি নেয় আমরা দিতে অবশ্যই রাজি, তাই না? কিন্তু একটা ব্যবসার পরিস্থিতি সুন্দরভাবে যদি করতে পারি তাহলে আমরা কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি নাই। কিন্তু এই এক পাতি নেতা এসে বলবে যে এই টাকা দাও 50 টাকা, টাকা দাও 20 টাকা, আইসে থাপ্পড় থুপ্পড় দিবে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু চলে গেছে, চলে গেছে। এখন ওগুলো নাই। এখন ভিতরে একটা শান্তি আছে না? এখন শান্তি আছে। এখন মন দিন খুলে সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি, এটাই আমাদের জন্য খুব ভালো। আমরা এখন এটাই চাচ্ছি। এটাই কিন্তু চায় মানুষ, এটাই চাচ্ছি। অলরেডি কি চাচ্ছি আমরা? এটাই চাই, শান্তিভাবে ব্যবসা করি, যাতে পর্যটকের থেকে বাড়তি কোনো কিছু দাবি করে আমাদের থেকে নিতে না হয়। চাপ আমাদের কাছে যদি চাপ না আসে তাহলে আমরা কারো থেকে চাপ দিয়ে টাকা নিব না। যেটা ন্যায্য সেটাই নিব। আচ্ছা, ওইটাই আমাদের কথা। এটা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে পরিবেশ আগে খুবই বাজে ছিল, সত্য কথা। হ্যাঁ, এখানে ট্যাক্স দিতে হইতো, চাঁদা দিতে হইতো, অমুক তমুক সেই এসা ধমকা ধমকি করতো। ফাইনালি দেখেন, আমার কাজ আমার করতে হবে, আমার চাকরি আমার করতে হবে, কিন্তু দিন শেষে আমরা একটা মানসিক শান্তি পাইলাম। পাশাপাশি এটা কি মাছ ভাই? এটা হচ্ছে ভাইয়া টোনা। টোনা? হ্যাঁ, বড় টোনা। আর এটা হচ্ছে ছোটগুলা, মানে নারকেলা মাছ বলে, বড় হলে টোনা বলা হয়। আচ্ছা, এগুলা কত করে? এগুলো তো ভাই আপনার কোনো সময় বারবিকিউ বিক্রি করি, কোনো সময় ফ্রাই বিক্রি করি। এক সময় যেটা খাই ওইটার স্টাইলে প্রাইসটা। মানে এই পুরাটাই যদি আমরা ভেজে নিই এখন কত পড়বে? ভাজি নেবেন না বারবিকিউ খাবেন? না, যদি ভেজে নেই আর কি কত পড়বে? আপনার পড়বে প্রায় ধরেন না 900-950 টাকার মতো পড়বে। ও আসলে খুব বেশি তো না, 950 তো খুব বেশি না। এটা তো 1 কেজি কিনতে গেলে তো 700-800 টাকা লাগে, তো সেখানে 950-900 টাকা তো 1000 মানে একটা কাস্টমার থেকে একটা বলে যেরকম নিতে হয়। আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে আমাদের 100-150 টাকা লাভে থাকলে আমরা জিনিসটা করে দিচ্ছি। এটা পারিশ্রমিকের জন্য নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, 100 টাকা এটা পারিশ্রমিকের জন্য। আচ্ছা, সমস্যা না, এগুলা কাঁকড়া না, এগুলা দেখছি আমি, এর আগে খাইছি। তো মূল প্রসঙ্গ হচ্ছিল আমার যে দেশ কেমন আছে। এক কথায় বলতে গেলে আবারও যদি রিপিট করি, আমার সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করতে সমস্যা নাই, আমি সারাদিন পরিশ্রম করে আর্ন করতে সমস্যা নেই, আমি কারো কাছ থেকে মাগনা কিছু চাইও না। দিন শেষে কেউ যেন আমাকে পরাধীন না রাখে, আমি যেন স্বাধীনভাবে মুক্তভাবে ডানা মেলে এই পৃথিবীতে চলতে পারি, জাস্ট এতটুকুই চাওয়া। পাশাপাশি ডক্টর ইউনূস সাহেবের কথা যদি একটু চিন্তা করে বলি, এই লোকটাকে সত্যি আমরা এতদিন কাজে খাটাইতে পারি নাই। পাশাপাশি যারা 17 বছর খাইতে পারেন নাই, অনাহারে ছিলেন, তারা এখন চিন্তা করতেছেন যে না, দ্রুত নির্বাচন দেওয়া উচিত। চাঁদাবাজি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল, বিএনপির কিছু নেতা ব্যথা অলরেডি আইসা হ্যাঁ হু করা শুরু করছিল। যখন দেখলো যে না, ডক্টর ইউনূস সাহেব তো বাইশতে তো মাল ভালো না, ধৈর্য ভরাই ফেলবে, তখন সব আবার প্যাক। মানে এখন আপনি ওই রাস্তায় চলবেন, ট্রাফিক টাকা নিবে না, আপনি কোনো জায়গায় দোকান দিবেন, সেখানে চাঁদাবাজি হবে না, সবজিওয়ালা সে নিশ্চিন্তে ব্যবসা করতে পারতেছে। দেশ তো চলতেছে, আমার নির্বাচনের দরকার কি? তুমি স্টপ ইট মার্কা চিন্তা কেন করো?
তোমার কি দরকার আছে তুমি 10-12 জন পোলাপান নিয়ে বালমিছিল মিটিং করো, বলো যে নির্বাচন দ্রুত দেওয়া উচিত? দেশের অবস্থা কি তুমি চিন্তা করো না? এটা প্রত্যেকটা জায়গাতে রদবদল দরকার, নির্বাচন কমিশন থেকে শুরু করে একেবারে পুলিশের একেবারে সর্বোচ্চ পর্যন্ত। পুলিশের অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তো এই অবস্থাতে আমরা কেন আবার চিল্লাপাল্লা করি? আমার মনে হয় যে দেশ যেভাবে চলতেছে চাঁদাবাজি মুক্ত এইভাবে চলতে থাক। পাশাপাশি সংস্কারের পরে আমরা সবাই চাই একটা সুষ্ঠু নির্বাচন, সেটা হয়তো ভেবে দেখা হবে একটা সময়, বাট এখনই নয়। আমার কাছে মনে হয় যে এই যে চাঁদাবাজি যে বন্ধ হয়েছে, এটা একটা মারাত্মক ব্যাপার হয়েছে। এখন সবাই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতেছে। এটাই স্বাধীনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।